আসমান জমিন আল্লাহ বানাইছেন, এরপরে জমিনের মধ্যে উৎপাদন শক্তি কে দিয়েছেন? আল্লাহ বলেন ওয়াজআলনা ওয়াযায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। প্রথম আসমানটাকে আমি আল্লাহ লাইটিং করলাম। আর জোরে সুবহানাল্লাহ কোন। প্রথম আসমানে টিপ টিপ করে যে বাতিগুলো দেখা যায় এগুলো কে জ্বালাইছেন? আর জোরে বলেন ওয়াজআলনা সামাআদ দুনিয়া ওয়াযায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ বলেন এই লাইটগুলো দিয়ে আমি আল্লাহ আসমানটাকে সাজাইলাম। একবার আসমানের দিকে তাকাও, আবার জমিনের দিকে তাকাও। এ মুসলমান, আল্লাহ বলেন সকালবেলা হলে পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, সন্ধ্যার সময় পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, সূর্য চলে যায়, আবার রাত্রের বেলায় চন্দ্রকে পাঠায়। আল্লাহ ডাক দিয়া কর, যদি সূর্যের আলো তোমার ফল ফসলের মধ্যে না লাগে তাইলে কোনোদিন তোমার এই ফসল বড় হবে না। যেই জমিনের অংশটা গাছের নিচে থাকে ফসল বড় হয় না ছোট হয়? ছোট হয়। কেন? ছায়া লাগে না। সূর্য বিকাল বেলা যাওয়ার সময় চন্দ্রকে বলে যায়, ভাই আমি তো চলে যাচ্ছি, তোমার ডিউটি তুমি শুরু করো। আমি সারাদিন মাখলুকের ডিউটি করছি, এখন কুদরতি পায়, এখন মালিকের কুদরতি পায় আমি সেজদায় পড়ে যাব। রাত্রে বেলায় চন্দ্রের আলো দেওয়া শুরু করে। বৈজ্ঞানিকরা বলে যদি ফল ফসলের মধ্যে সূর্যের আলো না লাগে, চন্দ্রের আলো যদি না লাগে, ওই ফল ফসল কোনোদিন বড় হবে না। সূর্য এটাকে বড় করে, আর চন্দ্র আইসা তার মধ্যে কালার দেয় এবং প্রত্যেকটাকে ভিন্ন ভিন্ন স্বাদে পরিণত করে।